আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন এবং আপনাদের অনলাইনে যে ইনকামের যে প্রসেস সেগুলো ভালোভাবে আপনারা চালিয়ে যাচ্ছেন। তো আজকে আপনাদের সাথে একটা আপডেট শেয়ার করার জন্য আসলাম। আপডেটটা খুবই ইম্পর্টেন্ট এবং যারা হচ্ছে মূলত ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাসেট যে সেলিং সাইটটা আছে এটা নিয়ে কাজ করছেন। ফ্রিপিকে বিভিন্ন ধরনের অ্যাসেট যেমন ভেক্টর, এরপর হচ্ছে মকআপ, এরপর আপনার বিভিন্ন ধরনের এআই ফুটেজ নিয়ে কাজ করছেন। তো বর্তমান ফ্রিপিকের এআই ছবিটা হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে আছে এবং এটা নিয়ে সবাই কাজ করছে। প্রায় আমি যেটা দেখলাম যে লাস্ট 1 বছরে আহ, অনেকেই আছে যাদের প্রায় 50,000-এর উপরে অথবা 1 লাখের কাছাকাছি তারা ফাইল আপলোড করেছে। তো এই অবস্থায় ফ্রিপিকের জন্য খুবই কঠিন এইরকম এতগুলো অ্যাসেট একসাথে করার। তো নতুন যারা শুরু করছেন তাদের জন্য কয়েকটা ইনফরমেশন দেব যেগুলো আপনাদের কাজকে আরো সহজ করবে এবং সহজেই আপনারা ফ্রিপিক থেকে একটা ভালো বেসিক ইনকাম করতে পারবেন। এবং এটা অবশ্যই প্যাসিভ ইনকাম, এটা অ্যাক্টিভ না। এটা কতদিন লাগবে আপনার ইনকামটা হাতে আসতে সেটাও জানা নাই। তবে যদি ভালো করা যায় তাহলে আশা করা যায় যে অন্যদের মতো আপনারাও ভালো করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা গুগলে দেখি, গুগলে যখন আমরা করব যে ফ্রিপিক নিউ কন্ট্রিবিউটর ফাইল রিকোয়ারমেন্ট, গুগলে তারা আজকে হচ্ছে আপনারা 14 তারিখ অগস্ট মাসের, তো আজকেও গুগল তার এই যে ইনফরমেশনটা এটা পরিবর্তন করেনি। তো গুগল যে ইনফরমেশনটা দিচ্ছে যে ইফ ইউ আর এ নিউ কন্ট্রিবিউটর ইউ মাস্ট আপলোড 10 অ্যাসেট এক্স্যাক্টলি টু বি অ্যাবল টু সাবমিট দ্য ইমেজ ফর রিভিশন। তো রিভিশনের জন্য 10টা অ্যাসেট করতে হবে। আর ইফ ইউ আপলোড 9, দ্য সিস্টেম উইল নট অ্যালাউ ইউ টু ক্লিক দ্য সাবমিট বাটন। ওকে, তো আপনি যদি 10টার কম ফাইল আপলোড করেন তাহলে সাবমিট বাটনটা অন হবে না, অর্থাৎ সাবমিট বাটনটা ভিজিবল হবে না, আপনি সাবমিট করতে পারবেন না। তো কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা কাজ করছেন তারা 10টা অ্যাসেট আপলোড করার পরেও প্রবলেম ফেস করতেছেন। তো এই সমস্যাটা কিভাবে রিকভার করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন যে আমরা যদি ফ্রি পিকের সাপোর্টে যাই, এটাকে আমি নতুন একটা ট্যাবে অন করে নিচ্ছি, নতুন একটা ট্যাবে অন করে নিলাম। তো এইখানে দেখেন ওরা কি বলছে, ওরা বলছে যে if you are a new contributor you must upload between 25 to 50 অ্যাসেট, অর্থাৎ 25 থেকে 50টি অ্যাসেটের মধ্যে, অর্থাৎ আপনার 25-এর সর্বনিম্ন 25টা ফাইল আপলোড করতে হবে রিভিশনের জন্য। ঠিক আছে, তো সর্বনিম্ন ফাইল আপলোড করতে হবে 25টা। আপনি 26টা, 27টা, 30টা, 50-এর নিচে যে কোনো করতে পারেন, 49টাও করতে পারেন, 50টাও করতে পারেন, তবে 25 থেকে 50-এর মধ্যে হতে হবে, 25-এর নিচে হওয়া যাবে না। যদি আপনি 24টা করেন সেই ক্ষেত্রে আবার সমস্যা, তখন হচ্ছে সিস্টেমটা আপনার অন হবে না। এরপরে বলছে যে ইভেন ইফ ইউ আপলোড 80 অ্যান্ড সিলেক্ট 5 দ্য, ধরেন আপনি আপনার কাছে 80টা ফাইল আছে, আপনি 80টা ফাইলই আপলোড করছেন, করার পরে সিলেক্ট করছেন হচ্ছে এখান থেকে এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন এই যে আমি ধরেন এখানে 80টা ফাইল আপলোড করছি, করার পরে এখান থেকে যে আমি এইভাবে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, এভাবে যদি আমরা 50টার ভিতরে সিলেক্ট করি অথবা 50টা সিলেক্ট করি অথবা 48টা, 35টা, 37টা, সেক্ষেত্রেও কিন্তু কি হবে, আহ, এই যে সাবমিট বাটনটা আছে, আমার এখানে দেখেন সাবমিট বাটনটা কিন্তু এখনো ভিজিবল হয়নি। তো এই সাবমিট বাটনটা ভিজিবল করে দেবে কখন, যখন হচ্ছে আপনি কি করবেন, 80টা ফাইল আপলোড করবেন কিন্তু 50-এর ভিতরেই কি রাখবেন, সিলেকশন রাখবেন, অর্থাৎ 50টাও রাখতে পারেন, তার নিচে 48, 42, 37, 32, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এটা অবশ্যই 25-এর উপরে হতে হবে। এটাই হচ্ছে নতুন যারা কন্ট্রিবিউটর ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, বিভিন্ন যারা অনেক আগে থেকে 1.5 বছর থেকে 2 বছর থেকে কাজ করছে তাদের পেমেন্ট প্রুফগুলো দেখছেন। তো অনেকেই ভাবছেন যে এআই এর যুগে এত সহজ, তাহলে আমরাও কাজ শুরু করি, কিন্তু কাজ শুরু করতে যে এই প্রথমে হিমশিমটা খাচ্ছেন, কারণ গত 1 মাস বা 1.5 মাস বা 3 মাসের আগের যে ভিডিওগুলো ইউটিউবে এখন ঘোরাফেরা করছে সেগুলো অবশ্যই আপনার হচ্ছে বলছে যে 10টা, অর্থাৎ গুগলের যে এই ইনফরমেশনটা আছে এটা দেখে বলতেছে যে 10টা অ্যাসেট আপনাকে ফার্স্ট টাইম আপলোড করতে হবে, 10টা না,
অবশ্যই এটা হচ্ছে 25টা, সর্বনিম্ন এআই ছবি দিলেও 25টা, ভেক্টর ফাইল দিলেও 25টা, পিএসডি দিলেও 25টা, এটা আপনার বিষয়। তো এখন আমি আপনাদের কয়েকটা বিষয় ইনফর্ম করি, সেটা হচ্ছে যারা নতুন কন্ট্রিবিউটর তাদের জন্য প্রথম যেটা খেয়াল রাখতে হবে, এটা আপনারা নোট নিতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে 25টা ফাইল আপলোডের জন্য রেডি করতে হবে। তো এই 25টা ফাইল আপলোডের জন্য যখন আপনি রেডি করবেন, রেডি করে এটাকে হচ্ছে আপনার দেখাই যে আপনি রেডি যে করবেন, এই রেডিটা আপনাকে অবশ্যই একটা ভেক্টর অথবা পিএসডি এই জাতীয় আপলোড করতে হবে। আপনি কখনোই এআই ফাইল প্রথম কন্ট্রিবিউটর যদি হন, তাহলে আপনি এটা কখনোই করবেন না। কেন করবেন না সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, কারণ এটা না বললে আপনাদের অনেকেই বুঝতে পারবেন না যে আসলে কেন আমি এআই ফাইলকে নিষেধ করছি প্রথম আপলোডের জন্য। তো একটা জিনিস মাথায় রাখেন যে ইউটিউব, সরি, ফ্রি পিকের, আমি আমার এখান থেকে একটু ফ্রি পিকটা অন করে নিই, তাহলে আপনাদের দেখাতে সহজ হবে। আমি আপলোডে চাপ দিলাম। আচ্ছা দেখেন, এখানে তিনটা ফরম্যাটে আপলোড করা যায়। এক হচ্ছে ভেক্টর, ইপিএস, তারপর হচ্ছে এসভিজি, এগুলো একই। এরপর হচ্ছে পিএসডি, এরপরে হচ্ছে ফটোস। তো দেখেন এই তিনটা সেক্টরের জন্য ফ্রিপিকের তিনটা টিম আছে। একটা টিম আছে যারা ভেক্টর ফাইলগুলো রিভিশনের জন্য কাজ করবে, এরপরে ভেক্টর ফাইলগুলো যদি ভালো থাকে বা তাদের প্ল্যাটফর্মে চালানোর মতো হয়, তাহলে তারা অ্যাপ্রুভ করে দেবে। আরেকটা টিম আছে যারা ফটোশপ পিএসডি ফাইলগুলো রিভিশন করে, অর্থাৎ ওই যাচাই বাছাই করে, এরপরে যদি এগুলো তাদের আহ, এই সাইটটাতে চালানোর মতো হয় সেগুলোকে অ্যাপ্রুভ করে দেয়। এবং ফটোসের জন্য আলাদা টিম আছে। তা আপনি যদি প্রথম দুইটা সিলেক্ট না করে ফার্স্ট কন্ট্রিবিউটর হিসেবে আপনি যদি প্রথমেই ফটোশপ, সরি, ফটো দিয়ে শুরু করেন, আর এটা যদি হয়ে যায় এআই ফটো, তাহলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে আপনার হচ্ছে নতুন কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে। কারণ এখন কিন্তু অধিকাংশই যারা ফ্রি পিকে কাজ করছে তারা সবাই এআই বেস কাজ করতেছে। আহ, এক একজন যারা অলরেডি কন্ট্রিবিউটর এবং ভালো কাজ করতেছে, তারা এক একজন রিভিশনের জন্য প্রায় 500 থেকে 1000 ফাইল আপলোড করে রাখছে, প্রতিদিন আপলোড করে রাখতেছে। ধরেন আমি আপলোড করে দিলাম, এটা রিভিশনে চলে গেল, আমি 10 মিনিট পরে আবার আপলোড করতে পারবো, রিভিশনে চলে যাবে। আবার আগামীকালকে আমি আপলোড করতে পারবো, রিভিশনে চলে যাবে। তো এআই দিয়ে তারা প্রতিদিন 100, 200 বা 1000 খানিক ছবি তৈরি করতেছে এবং রিভিশনে পাঠাচ্ছে। তো আপনি যদি এআই ফটো দিয়ে প্রথমেই কন্ট্রিবিউটর হিসাবে যোগ দেওয়ার জন্য আপনি এআই ফাইল আপলোড করেন, তাহলে এই টিমের কাছে অন্তত কয়েক লাখ বা হতে পারে এটা মিলিয়ন বা তার বেশি আহ, ছবি আছে। তারা সেগুলো সিরিয়াল ওয়াইজ যাচাই বাছাই করতে থাকবে। তো আপনার আগে ধরেন 1000, 2000 লোক যে ছবিগুলো আপলোড করে রাখছে, সেগুলো রিভিশন না করে, সেগুলো যাচাই বাছাই না করে, সিরিয়াল ব্রেক করে আপনার ছবিটা তারা রিভিশন দেবে না। সেই জন্য আপনাকে করতে হবে এমন একটা অপশন সিলেক্ট করতে হবে যেখানে ফাইল সাবমিট হয় কম, ভেক্টর ফাইল সাবমিট কম হয়, তারপরে হচ্ছে পিএসডি ফাইল সাবমিট কম হয়। তো এই পিএসডি ফাইল এবং ভেক্টর ফাইল যে কম হয়, এইটা হচ্ছে আপনারা বেছে নিতে পারেন। কষ্ট করে একটু ভেক্টর ফাইল তৈরি করে নিলেন, যারা ইলাস্ট্রেটরের কাজ পারেন না তারা ছোট ভাই ব্রাদার বা পরিচিতদের থেকে তৈরি করে নিলেন, ফ্রিতে তৈরি করে নিতে পারেন। তো যদি এমন হয় যে তাদেরকে একটু পে করতে হবে, পে করলেন, খুব সহজ কিছু কাজ করতে পারেন। টি শার্ট ডিজাইন করতে পারেন, অনলি টেক্সটের সাথে কিছু একটু কাটিং সাটিং করে, টেক্সটের সাথে একটু বাঁকা চাকা করে দিয়ে টি শার্টের ভেক্টর করতে পারেন। তারপর হচ্ছে পিএসডি মকআপ নিয়ে কাজ করতে পারেন, নিজেই নিজের 10টা বা 25টা ছবি তোলেন। হ্যাঁ, নিজের বাসার যে খাতা আছে, তারপরে বই আছে, সেগুলোর ফোন দিয়ে ভালো রেজুলেশনের ছবি তোলেন। তোলার পরে ওই বইয়ের কভারের একটা পিএসডি মকআপ বানায় ফেলেন। তারপর নিজের যে ছবিটা তুলছেন সেই নিজের ছবির টি শার্টের একটা মকআপ বানায় ফেলেন। তো এইখানে হচ্ছে রিভিশনে ফাইল পর সাবমিট হবে কম, এবং তখন আপনি খুব দ্রুতই কি করতে পারবেন,
আপনার আইডিটা অ্যাক্টিভ করতে পারবেন। যখন আইডি অ্যাক্টিভ করবেন তারপরে হচ্ছে আপনি এআই ফাইল দেন। কারণ প্রথম দরকার হচ্ছে আপনার এই প্ল্যাটফর্মে একটা জায়গা তৈরি করা। আপনি যদি জায়গায় তৈরি না করেন, হাজার হাজার আপনার কাছে ফাইল থাকলেও কোনো লাভ নাই। তো সুতরাং প্রথমে এই সাইটটাতে আপনার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার জন্য আপনারা এই দুইটা করে নেবেন। তো অনেকে আছে যে ভেক্টর ফাইল করতে পারেন না, আপনার ভাই ব্রাদারও নাই, তাদের জন্য একটা হেল্প করি। সেটা হচ্ছে যে আমি এখানে রাখছি। তো এই যে এই সাইটটা আছে, এই সাইটটা থেকে আপনি ভেক্টর করতে পারবেন। তো একটু লোড হচ্ছে, একটু সময় নেই, একটু সময় নিয়ে আমি আপনাদেরকে দেখাই। এইটাকে আমি ডিলিট করে দেই। ওকে, এই কলা গাছটাকেও ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিলাম। তো দেখেন ভেক্টরটা কত সহজ এই এআই দিয়ে। আর এআই দিয়ে আপনি যদি ইয়ে করেন তাহলে কপিরাইটও ধরবে না, আপনি একটু চেঞ্জ করে দেবেন। তো সেটা কিভাবে করবেন সেটা একটু দেখায়। ভেক্টরটা আপনি যখন করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে ক্লক লিখছেন, আমি এখানে ক্লক লিখে রাখছিলাম, তো আমি ক্লক না লিখে আমি একটু অন্য কিছু দিয়ে করি। আচ্ছা, আমি ওকে, তো ভিডিও ডিসক্রিপশনে এই সাইটটার লিংক দেওয়া থাকবে, আপনারা এই সাইটটা থেকে হচ্ছে ইমেজ ইয়ে করে নিতে পারেন, ভেক্টর করে নিতে পারবেন। তো এই সাইটটাতে আসার পরে আপনি এখানে হচ্ছে প্রম্পটটা লিখবেন, আপনি কিসের ছবি চান সেটা লিখবেন। তারপরে এখানে হচ্ছে আপনার সাইজ কত হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইজ করা যাবে। এদিকে আপনি ডানে বামে এদিকে নাড়াচাড়া করে বিভিন্ন ধরনের, দেখেন আমার আর্টবোর্ডটা আমি যদি একটু একটু ছোট করি তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। দেখেন আমার আর্টবোর্ডটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো আর্টবোর্ডটা চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ আর্টবোর্ডটা চেঞ্জ হচ্ছে। তো আমরা হচ্ছে 1 by 1 রাখবো। তো 1 by 1 রাখার পরে আমি একটু নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে আমার ছবিটা একটু সরে রাখি। তো এখানে হচ্ছে স্পেসিফাই ডিটেইল, তো এটা কি পরিমাণ হচ্ছে ডট টট এগুলো হবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে হচ্ছে ইমেজ, কয়টা ইমেজ আপনি নেবেন। তো এখানে ফ্রি যে ভার্সনটা আছে, ফ্রি ভার্সনে আপনি একবার ছবি ক্রিয়েট করার জন্য 2টা ইমেজ পাবেন। তো আপনি একটা করে নিতে পারেন একটু কমাই দিয়ে। আর যদি আপনি এই সাইটটাতে পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে একের অধিক ছবি তারা দেবে। তো আমরা এখানে আপাতত এরকম করে রাখলাম। এইটাতে হচ্ছে 1 by 1 করে রাখছি, তারপরে এটা একটা ইমেজ নিছি। এরপরে হচ্ছে লিখছি একটা মাছ, অর্থাৎ আমরা ফিশের একটা ভেক্টর চাই। তো এরপরে এখান থেকে আমরা কয়েকটা ফরম্যাটে কি করতে পারবো, এই ছবিটা একটু আরো এইদিকে সরে রাখি। তো এখান থেকে দেখেন আমরা কয়েকটা ধরনের কাজ করতে পারবো। এক হচ্ছে ভেক্টর আর্ট, তারপর হচ্ছে কালার কালার ব্লার্স ব্লকস, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন ভেক্টর, তারপর হচ্ছে লাইন আর্টও করতে পারবো। তারপরে এই যে এই ধরনের আর্ট, এই বিভিন্ন ধরনের। তো আমরা এখান থেকে ভেক্টর যেহেতু নেব, আমরা ভেক্টর সিলেক্ট রাখবো। ভেক্টর সিলেক্ট রাখার পরে হচ্ছে রিক্রাফট করব। ওকে, তো আমি যদি রিক্রাফটে চাপ দিই তো দেখেন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাদের একটা ভেক্টর দিয়ে দেবে সে। একটু ওয়েট করেন। দেখেন এখানে আমরা একটা ভেক্টর পাইছি। তো এই ভেক্টরটাকে আমরা হচ্ছে এক্সপোর্ট করার জন্য এই যে এখানে এক্সপোর্টে চাপ দিব। আমি ছবিটা আবার নিচে নিয়ে আসি। এক্সপোর্টে নিয়ে আসার পরে আমরা এখানে কয় ধরনের ফাইল পাচ্ছি দেখেন। এক, আমরা হচ্ছে পিএনজি পাবো, জেপিজি পাবো, এসভিজি পাবো, লটি লটি পাবো। এটা লটিটা হচ্ছে আপনাদের যারা ভিডিও অ্যানিমেশন নিয়ে কাজ করে এবং ওয়েবসাইট, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন যে এখানে কোনো লেখালেখি বা একটা মানুষ দৌড়াচ্ছে, হাঁটতেছে, তো এই ধরনের যে ছবিগুলো আছে এগুলোকে লটি বলা হয়, অর্থাৎ একটা অ্যানিমেশন আর কি, ছোট অ্যানিমেশন। তো আমরা যেহেতু ভেক্টর নেব এজন্য এসভিজি তে ডাউনলোড করতে হবে। এক্সপোর্টে যে আমরা এসভিজি তে যখন চাপ দেব তখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ফিশ, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ফাইলে যাই, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডাউনলোডস, ডাউনলোডস থেকে এই যে দেখেন ফিশ। তো এই ফিশটাকে হচ্ছে আমি এখন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করে নেব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করে নিলাম। একটু ওয়েট করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের সুবিধা হবে, কেউ একটু কেটে কুটে না দেখে একদম কাইন্ডলি ধৈর্য ধরে কিছু সময় ধরে দেখুন।
তো এটা আপনাদের কাজে দেবে। কিভাবে আমি ফাইলগুলো রেডি করতেছি সেটাও সহজেই বুঝতে পারবেন। ওকে, দেখেন আমার এটা হচ্ছে ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেছে। এরপরে দেখেন আমরা প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারতেছি, অর্থাৎ আমাদের এটা ভেক্টর হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব, দেওয়ার পরে আমরা এই জিনিসটা এভাবে রাখলাম। তো এটা রাখার পরে আমাদের যে ফাইল সাইজ, সেই ফাইল সাইজ রিকোয়ারমেন্ট, যারা আপনারা কিছুদিন হচ্ছে ফ্রি পিক নিয়ে কাজ করতে যাচ্ছেন বা গ্রাফিক ডিজাইনের সাথে আছেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি আবার বলে দিই। তো আপনারা নিউ ফাইলে যাবেন, নিউ ফাইলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে মোর সেটিংসে যাবেন। এই যে মোর সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার নাম দেবেন, আপনার ইচ্ছা, আপনার যেভাবে নাম দিতে পারেন দিলেন। এরপরে হচ্ছে আপনার নাম্বার অফ আর্টবোর্ড একটাই থাকবে। তারপর প্রোফাইল, এটা কিছু দরকার নাই, সাইজ কাস্টম আপনি করে নেবেন। তো এখানে সবসময় মাথায় রাখবেন, আপনি অ্যাডোবি স্টকে ছবি আপলোড করেন অথবা ফ্রি পিকে আপলোড করেন, আপনার ফাইলের রেজুলেশন হতে হবে 8000। তো আপনি যদি এটাকে একদম স্কোয়ার রাখেন তাহলে ওয়াইড 4000 পিক্সেল রাখবেন এবং হাইট 4000 পিক্সেল রাখবেন। আর আপনি যদি এটাকে রেক্টেঙ্গেল করতে চান তাহলে ওয়াইড 5000 রাখলেন, হাইট 3000 রাখলেন, মানে চতুর্দিকে কম বেশি করেও যেন টোটাল রেজুলেশনটা 8000 হয়। ঠিক আছে? তো এরপরে হচ্ছে ইউনিটটা থাকবে হচ্ছে পিক্সেলে। এরপরে আসেন এখানে কালার মুডটাকে আরজিবি করে দেবেন, এটা অবশ্যই আরজিবি রাখতে হবে। তারপরে পিপিআই বা ডিপিআই যেটা থাকে ফটোশপে, এই পিপিআই ডিপিআইটাকে অবশ্যই 300 রাখবেন। 300 রাখার পরে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আপনি এই ফাইলটাকে এখান থেকে কাট করে নিয়ে নেবেন, নিয়ে নতুন যে ফাইলটা আমরা করলাম, ডকুমেন্ট করলাম, এই ডকুমেন্টে এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে আমি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। দুঃখিত, এইটা একটা গ্রুপ হওয়া ছিল না, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে ছিল, যে কারণে এক জায়গায় হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। এখন সেন্টার করে নেব। দেখেন এখন স্বাভাবিক আছে। তো এখন এটাকে আমি সেভ দেব। সেভ দেওয়ার জন্য ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে ফ্রি পিকের জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের ইপিএস ইলাস্ট্রেটর ইপিএসটা সিলেক্ট রাখতে হবে। ইপিএস সিলেক্ট রাখার পরে আপনার ফাইলের নাম 1 2 3 এভাবে করলে আপনার সুবিধা হবে। এই জন্য আপনি এটাকে 1 দিবেন, দেওয়ার পরে হচ্ছে ইউজ আর্টবোর্ড, দেন সেভে যাওয়ার পরে এই যে এখানে ভার্সন আছে ইলাস্ট্রেটর 10 ইপিএস সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ওকে চাপলেই আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। যেহেতু আমি এর আগে সেভ করে রাখছিলাম, তো এই জন্য আমি আবার নতুন করে সেভ করছি না, এটা আপনাকে দেখাই দিলাম। এরপরে হচ্ছে ফ্রি পিকের একটা ভেক্টর অথবা পিএসডির জন্য একটা প্রিভিউ ইমেজ লাগে, যে ইমেজটা আমরা দেখব, বাট এটা এডিটেবল না। এটা শুধু ইউটিউবের থাম্বনেইলের মতো। যারা ইউটিউব দেখলেও তো অনেকেই জানেন যে উপরে একটা থাম্বনেইল থাকে যেটার সাথে ভিডিওর কোনো সম্পৃক্ততা নাই, আমরা বোঝাই যে ভিডিওর ভিতরে কি আছে। তো এই ইপিএস ফাইলটার ভিতরে কি আছে সেটা বোঝানোর জন্য আমাদের একটা এই প্রিভিউ ইমেজ লাগবে। এই প্রিভিউ ইমেজটা তৈরি করার জন্য এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যারা অনেকেই হয়তো বা এই জিনিসটা নিয়ে যারা আগে কাজ করেননি, নতুন একদমই নতুন, তারা হয়তো বা এই জায়গায় প্রবলেমে পড়েন। সেটা হচ্ছে যে দেখেন আমি এখানে আসার পর এটা 100% আছে, 12 করে দিই, এটা আমাদের ইমেজ। তো এই যে কর্নারে দেখেন জেপিইজি, আর ফাইলের সাইজ হচ্ছে 403 কেবি। তো এই ফাইলের সাইজটা 3 কেবি রাখা যাবে না। ফ্রি পিকের জন্য সর্বনিম্ন 600 কেবির ছবি হতে হবে। 600 কেবির ছবি ছাড়া ফ্রি পিকে আপনি প্রিভিউ ইমেজ আপলোড করতে পারবেন না।
তো প্রিভিউ ইমেজ যেহেতু আমরা আপলোড করতে পারবো না, সেই জন্য আমাকে এই ফাইলের যে সাইজ আছে এই সাইজটাকে বাড়াতে হবে। তো এইখানে যে ওয়াইড হাইটটা যদি আমরা বাড়াই দিই তাহলে কিন্তু এটা আমাদের চেঞ্জ মানে ফাইলের সাইজটাও বেড়ে যাবে। তো আমরা এখানে 4 থেকে যদি 6000 বাই 6000 করি, তাহলে এদিকে একটু খেয়াল করেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখেন আমার একটু প্রোগ্রেস হচ্ছে, হওয়ার পরে 403 থেকে চেঞ্জ হয়ে এইটা 600 আপ হয়ে যাবে, 752 হয়ে গেছে। আমরা এটাকে এইভাবে না রেখে 500 করে দিলেও হবে। মানে মূল কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই 600 কেবির উপরে রাখতে হবে। তো আমরা আবার দেখি এটা কত আসে। আমরা ফাইল বেশি বড় নিলাম না, আপলোডের সময় একটু সময় লাগে। 567 না, আমাদের এটাকে 6000 রাখতে হবে, এছাড়া উপায় নেই। 5000 করে ফেললে বেশি কম হয়ে যায়, আবার 6000 করে ফেললে বেশি। একটু ওয়েট করি, দেখেন। ওকে 700, তারপর আপনি সেভ দিয়ে দেবেন প্রিভিউ ইমেজ এবং সেভ দিয়ে দিলেন। তো এরপরে আপনি যেভাবে আপলোড করেন অন্যান্য ভিডিওতে দেখাইছে, সেই ভিডিওগুলো দেখে আপনি আপলোড করে দিতে পারেন। অথবা আমার চ্যানেলের একটা ভিডিও আছে A to Z, এই A to Z ভিডিওটা দেখতে পারেন, ফ্রি পিক সাকসেস A to Z। সো আজকের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা হচ্ছে, প্রথমত আপনাকে এআই ইমেজ নিয়ে কন্ট্রিবিউটরে যোগ দেওয়া যাবে না, কারণ আইডি ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনাদের ভেক্টর এবং পিএইচডি ফাইল নিয়ে কাজ করতে হবে, যেন দ্রুত আপনাদের আইডিটা ভেরিফাই হয়। দেন হচ্ছে আপনি ইমেজ নিয়ে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে যারা ভেক্টর তৈরি করতে পারেন না, তাদের জন্য সহজ একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, ডিসক্রিপশনে আছে, আবারও স্মরণ করে দিচ্ছি। তো এই সাইটটা দিয়ে আপনারা সহজেই ভেক্টর করে ফেলতে পারবেন, এটাও এআই। তারপরে একটু এডিট করে চেঞ্জ করে আপনারা এই ফাইলটাকে একটু মডিফাই করে নিজের নামে এটা কাজ করতে পারেন। এছাড়া সরাসরি এআই ফাইলটাকে নিজের নামে চালিয়ে দেওয়াটাও সঠিক হবে না। তো এই জিনিসগুলো একটু রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা ভিডিও দেখে অলরেডি কাজ করতেছেন, তারা 10টা ফাইল নিয়ে ঝামেলায় পড়ে গেছেন। সর্বনিম্ন 25টা এবং সর্বোচ্চ 50টা প্রথমত আপলোড করতে পারেন, এরপরে আপনাদের লিমিট ছাড়া আপনি কাজ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। যদি সাবস্ক্রাইবার অলরেডি হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটা কেমন লাগলো এবং কোনো বিষয় জানার বাকি আছে কিনা বা কোনো বিষয় জানতে চান কিনা, সেই বিষয়গুলো কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টে অথবা পরবর্তী কোনো ভিডিওতে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।